সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজকের থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আমি কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এখন আমি কোনো ফুলের গাছের ভিডিও করছি না। আমাদের মালদা জেলায় দুটি জিনিস খুব বিখ্যাত, সেটা হচ্ছে রেশম চাষ আর আম। রেশম চাষ সরকারের উদাসীনতার ফলে কবে বিলুপ্তির পথে, কোথাও ধুকধুক করছে, অল্প স্বল্প হচ্ছে, 5% নেই। কিন্তু আমের চাষটা কিন্তু কমেনি, বরঞ্চ উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। কারণ যে সমস্ত জমি একসময় রেশম চাষের জন্য তুঁত চাষ করা হতো, রেশম দাম উপযুক্ত না পাওয়ায় কৃষকরা বছর পর বছর ক্ষতিগ্রস্ত হওয়ায় সে সমস্ত জমিতে নতুন নতুন আম গাছ বসিয়েছেন। এবং লাস্ট 15 থেকে 20 বছর আগে থেকেই কিন্তু এই আম চাষে চাষিরা বেশ ভালোই কিন্তু লাভ পাচ্ছিল। এই আমের একটা বৈশিষ্ট্য আছে, প্রথম একটা বছর হয় ওয়াপ ইয়ার আর একটা বছর হয় 1 ইয়ার। অর্থাৎ এই বছরটা কিন্তু 1 ইয়ার, মানে প্রচুর পরিমাণে আম ফলবে এরকম এই বছরটা। কিন্তু এবার আপনারা জানেন, এই এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ পার হতে না হতেই এমনভাবে দাবদাহ অর্থাৎ টেম্পারেচারটা এত বৃদ্ধি পেয়েছে যে গাছে আর আম টেকসই হচ্ছে না। কারণ বৃষ্টির কোনো নামগন্ধ নেই। তার নমুনা আমি দেখাচ্ছি। যে কটা দিকে একটু ছায়া পড়ে কোনো রকমে টিকে আছে কিছু কিছু আম, বাকিগুলো শুধু আমের ডাঁটাই দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন, আম নেই বললেই চলে। তাহলে এত আম গেল কোথায়? এই ধরনের ছোট ছোট গাছেই কিন্তু প্রচুর আম হয়, ইতিপূর্বে আমরা দেখেছি। কিন্তু এবছর আম অর্থাৎ মুকুল তো হয়েছিল, কিন্তু যা অবস্থা দেখতে পাচ্ছেন, কাঠি ঝুলছে। যেখানে থাকার কথা আম, সেইখানে কিন্তু এই যে দেখুন, একটিও আম নেই, সব ঝরে গেছে। খুব কষ্ট হয় এরকম ডাঁটাগুলো দেখে। দেখুন কি অবস্থা, একজন চাষি কতটা হতাশ হবেন এইরকম অবস্থাতে। মালদা জেলার এমনই এক মাটি যেখানে গাছ বসালে আম আসে। মানে আপনি গাছের উচ্চতা 1.5 ফুট হোক না 2 ফুট হোক, দেখুন কতটুকু, 4 ফিটও হবে না, কিন্তু আম এখানে রয়েছে একটা গাছের ছায়ার তলে। যে ছায়াগুলোতে আগে কিন্তু আম হতো না, আর এবার যেখানে ছায়া আছে সেখানে আম হচ্ছে। এই বছর বসানো আম গাছেও কত সুন্দর সুন্দর আম হয়েছে। এরকম ছায়ায় অ্যাকচুয়ালি আম হওয়ার কথাই নয়, কিন্তু এইবার কিন্তু উল্টো পথে হাঁটছে। কারণ আবহাওয়া এমন অবস্থা হয়েছে, 40 তো অবশ্যই 42 ডিগ্রি পর্যন্ত ছুঁই অবস্থা। এই ধরনের ছোট ছোট গাছে আমগুলো দেখে কি আনন্দ হতো, কিন্তু এখন সেই আনন্দটা চাষির মুখে আমার মনে হয় না যে ফুটবে। কারণ যেভাবে আমের নষ্ট হচ্ছে, আম শুকিয়ে যাচ্ছে গাছে। এই দেখুন প্রচুর তাপ, এই যে প্রচুর তাপে এরকম শুকিয়ে গিয়ে একেবারে আম ঝরে পড়ে যাচ্ছে। এইরকম অবস্থায় গাছের গোড়ায় যদি জল না দেওয়া যায় তাহলে কিন্তু আম টেকানো বড়ই মুশকিল। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এই সমস্ত এলাকায় সেচ এলাকা নয়, মানে এখানে সেচের ব্যবস্থা একেবারেই নেই। খুব কমই দেখা যায় যেখানে ডিপ টিউবওয়েলের মাধ্যমে জলের ব্যবস্থা করা হয়ে থাকে। সবচাইতে কষ্ট হয় এরকম বড় বড় গাছ যখন একেবারে একটু জুম করে যদি আপনাদের দেখায়, দেখেন শুধু কাঠি, একটাও আম নেই। তাহলে একজন চাষির পক্ষে কতটা হতাশাজনক এই বৃষ্টি না হওয়ার ফলে। এবার কি হবে আমের মূল্য বলা মুশকিল। তবে যারা পেশাগতভাবে অর্থাৎ ব্যবসায়িকভাবে যারা আম চাষ করছেন, তারা ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করে অবশ্য জলের ব্যবস্থা করছে। নইলে কিন্তু একেবারে আম যে গাছে থাকবে না তার সংকেত কিন্তু ইতিপূর্বেই দিয়ে দিয়েছে। ঘটনা হলো, এই ধরনের আমকে টেকাতে হলে আপনি কি করবেন, আপনাদের আমি বলে রাখি। গ্রিন মিরাকল বলে একটা লিকুইড পাওয়া যায়। সেই গ্রিন মিরাকল যদি আপনি এই গাছে স্প্রে করতে পারেন, তাহলে কিন্তু এই আমের যে তীব্র দাবদাহর হাত থেকে বাঁচিয়ে আমগুলোকে
পরিপূর্ণ করার একটা প্রাকৃতিকভাবে ব্যবস্থা হয়ে যায় গাছের মধ্যে। কিছু গাছ অবশ্য অল্প স্বল্প আম নিয়েই দাঁড়িয়ে আছে। এই রকম আমগুলোকে বাঁচাতে হলে এখনই গ্রিন মিরাকল, আর নামটা আমি আবার বলছি, গ্রিন মিরাকল স্প্রে করে দিয়ে গাছে প্রাকৃতিক শক্তি তৈরি করতে হবে, যেটা জলের অভাবটাকে পূরণ করবে। আশা করি আপনারা এই ধরনের কিছু ব্যবস্থা নিয়ে বর্তমানের যে পরিস্থিতি তার মোকাবিলা দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই মেসেজটাই দিতে পারলাম যে আপনি এই তীব্র দাবদাহে কী করবেন। প্রথম কথা বললাম, গ্রিন মিরাকল স্প্রে করতে হবে আর গাছের গোড়ায় জল দিতে হবে। এখন আবহাওয়া দপ্তর থেকে এমন কোনো সংবাদ পাওয়া যায়নি যেখানে খুব শিগগিরই বৃষ্টির আগমন ঘটবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।